রিডিং আসছে 105-6 মিলি অ্যাম্পিয়ার। আমার কিন্তু পাওয়ার শর্ট করা আছে দেখেন, এই তিনটা এখানে স্টেনসিলটা কাটার পরে সময় আর কি রেজিস্টার উঠে গিয়েছে, যার কারণে পাওয়ার পিতে কোনো লাইন মিসিং হয়ে গেছে, ওপেন হয়ে গেছে লাইন। পাওয়ার আমরা প্রেস করে আছি, এই যে অলরেডি পাওয়ার এখানে প্রেস করা আছে দেখেন, এই যে এই পাওয়ার কি এখান থেকে আমাদের জিএনডি করা প্রেস করা আছে। এখন আমাদের রিডিং 104-5-6 পাওয়ার কনজাম্পশন করে। এই অবস্থায় আপনারা কি কি টেস্ট করবেন সেটা আপনাদের দেখায়, আসলে কোথা থেকে প্রবলেমটা হয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি খুব শর্টকাটে। আমরা এখানে চেক দেব ইএমএমসি প্লাস র্যাম, অর্থাৎ আমাদের র্যাম প্লাস রম ইএমসিপি এটার সাথে একসাথে ইনবিল্ট বিজিএ 254। তা বিজিএ 254 সাথে ইনবিল্ট আমরা পাচ্ছি কি রম প্লাস র্যাম। তা আমাদের এখানে ভোল্টেজ প্রয়োজন, র্যাম প্লাস রমের ভোল্টেজ আসবে কয়টা, র্যামে আসবে 1.2, 0.6, ইএমসিতে 1.8, আর আমরা 3.0 পাবো আমাদের ইএমএমসিতে। অর্থাৎ এইটা দুটোর ভোল্টেজ আমরা পাবো ভাগে ভাগে, একটা র্যামের ভোল্টেজ আর একটা ইএমএমসির ভোল্টেজ একসাথেই ইনবিল্ট ভোল্টেজটা আমরা এখানে পাবো। তা আমরা একটু চেক দিয়ে আসি যে আসলে আমাদের এই ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে করতে হবে, এই যে এখানে। তা আমরা একটু ভোল্টেজ মুটি দিলাম, দিয়ে আমরা একটু চেক দিচ্ছি দেখেন, সুন্দর করে ধরে রাখো। তা আমরা এখানে আমাদের এই ক্যাপে আমরা 3.0 পাবো। 3.0 বা 2.9, 2.8 থেকে 3.0 হলে এটা কমপ্লিট আছে। ওকে, এখানে পাবো আমরা ইএমএমসির ভোল্টেজটাকে রিকোয়ারমেন্ট চেক দিচ্ছি, এখানে পাবো আমরা 1.7 আমরা চেক দিয়েছি। ওকে, তারপরে আমরা এখানে পাবো 0.6 সরি 1.2 এখানে পাবো আমরা 0.6 অর্থাৎ 600 মিলি ভোল্ট। আমাদের কিন্তু ভোল্টেজ 100% কি আছে ওকে, মানে আমাদের র্যাম প্লাস রোম দুটাই ভোল্টেজ আমরা কিন্তু রিকোয়ারমেন্ট ওকে পাইছি, কোনো সমস্যা নেই। এখন আমরা ভিপিএ ভোল্টেজটা একটু দেখবো, সরি ভিপিএ না, V12 প্রসেসরের ভোল্টেজ 1.2 কি রেডিয়াস। তাহলে আমরা এই সূত্র থেকে বুঝলাম 3.0 আছে কিনা আমাদের ইএসবি ভিবাস 3.0, এইটা 3.0 আছে, হ্যাঁ 3.0। তো আমাদের এই টেস্টগুলো দিলে আমরা বুঝতে পারি যে আসলে এটা কোথা থেকে প্রবলেম। এটা কিন্তু আমাদের এই ইএমসিপি এখান থেকে প্রবলেম, ঠিক আছে, এখান থেকে আমাদের প্রবলেম। তো এটা আমরা পুরোপুরি চেঞ্জের প্রসেসে যাব, অথবা আমরা এটা খুলে আমরা বক্সে দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে এটার পরিস্থিতি কি আছে, ঠিক আছে। এটা আমাদের যেহেতু আমরা প্রোগ্রাম থেকে প্রবলেম পাচ্ছি, আমাদের রিডিং আছে 100 মিলি, আমাদের পাওয়ার কনজাম্পশন করে মানে পাওয়ার অ্যাম্পিয়ার নেই। আমরা এটা খুলি, ক্লোজ করো। ওকে, আমরা এখান থেকে ভেঙে দিকে আসো, তোমার কিন্তু এটা কাজ করতে হবে, এটা একটু রিভলভ করতে হবে। তাই আমরা কি করবো, আমরা এখানে একটা সলিউশন আপনাদের দিই, এটা কিন্তু সর্বোচ্চ লেভেল আটা, এগুলো হচ্ছে যে ভাট, এটা এই আইসি যে কাজ করে দিতে পারবে, আশা করা যায় আমার মধ্যে তার আর কোনো আইসির প্রবলেম হবে না, সাকসেস হবে ইনশাল্লাহ। অন্য আদার্স যে ফোনগুলো আছে সেগুলো খুবই দুর্বল থাকে। আমরা এখানে এগুলো কাটিং করি সুন্দরভাবে। দেখেন কতটা হার্ড, ঠিক আছে।
মাদারবোর্ডটা একটু কোল্ড করবেন, মানে একটু ঠান্ডা করে রাখবেন, তারপরে কিন্তু আবার হিট দিয়ে করবেন। মাদারবোর্ডটা আমরা গ্লু কাটিং করার সময় কিন্তু আমাদের মাদারবোর্ডটা একটু হিট হয়ে গেছে, এই অবস্থায় আমাদের কিন্তু মাদারবোর্ড করা যাবে না, কাজ করা যাবে না। তো মাদারবোর্ডটা একটু কুল করে নিচ্ছি আমরা কিছুক্ষণের জন্য। মাদারবোর্ড আমরা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করার পরে এখন আমরা ওপেন করবো। এটা খোলার নিয়মটা আমাদের বলি, এই যে আনলাইটটা বা আপনার যেটা দিয়ে আপনি খুলবেন সেটার জন্য কোথা থেকে আপনি আগে ইনজেক্ট করবেন সেটা দেখার চেষ্টা করবেন ভালোভাবে, মানে যাতে কোনো ড্যামেজ, কোনো পার্টস ড্যামেজ না হয়। এখান থেকে আমরা টান দিতে পারি বা এখান থেকে আমরা ঢোকে দিতে পারি। একটু দেখি আমরা এটার হিটিং রাখবো আমরা 345 ডিগ্রি সেলসিয়াস, আর ইয়ার রাখবো আমরা 60-70, বা আমাদের যাদের হট এয়ার গান আছে এই সিস্টেম, ভলিউম সিস্টেম যেগুলো আছে সেগুলো আপনারা 6-7 এর ভিতরে রাখবেন। ইয়ারটা বেশি দিলে কি হয়, একটু আইসিটা দ্রুত উঠে। আমরা মুভিং, হ্যাঁ দেখুন আইসির আমরা কোথায় রাখছি দেখেন, এইখানে এতটুকু জায়গা মাঝখান থেকে বরাবর। এখন আপনি কী করবেন, মুভিংটা এ মাথার মতো করে দেবেন যাতে প্রপারলি প্রত্যেকটা জায়গায় যেন মাদারবোর্ডে র্যামের যে ভিতরে বলগুলো আছে সেই বলে যাতে বল গলে যায়। গলে না গেলে কিন্তু আপনার এটা কাজ হবে না। এক কোনা একটু ফাঁকা করে দেবেন, হালকা একটু করে দেবেন, হালকা এই যে এটা কী হয়, বল কিন্তু অলরেডি সব জায়গায় বাতাস চলে যাবে। ওকে, আস্তে করে ধরে দেবেন। ওকে, আমাদের রিল্যাক্সে আইসিটা কিন্তু সুন্দরভাবে উঠে গিয়েছে, কোনো প্রবলেম নেই, মাদারবোর্ডে কোনো ড্যামেজ হয়নি বা আমাদের প্রসেসরে কোনো ইফেক্ট আসেনি, কারণ এটা প্রসেসরটা খুলতে হলে কিন্তু আমাদের আবার অনেক টাইম লাগবে। অর্থাৎ আপনারা এটা সুন্দরভাবে খোলার চেষ্টা করবেন। অনেক সময় টেপ দিয়ে ঢেকে দেয়, ওতে কোনো কাজ হয় বলে আমি মনে করি না। কারণ কি, একটু কাজ হতে পারে, কিন্তু এখানে আপনার মাদারবোর্ড যদি ওভারহিট হয়ে যায়, আপনার টাইমিংটা হাতের যে যখন দেখবেন যে আপনার আইসিটার ভিতরে সব কিছু গলে গিয়েছে, আপনি যদি রেখে দেন এইভাবে, হট এয়ার গান যদি নজলে এইভাবে রাখি ঘোরা দিয়ে মুভিং করতে থাকেন, আপনি গলে গিয়েছে, তারপর আপনি কি এটা ইনজেক্ট করে তুলছেন না, সেক্ষেত্রে আপনার কী হবে, এই বলগুলো ড্রাই হয়ে যাবে এই ভিতর থেকে, প্রসেসর থেকে। তখন আপনি প্রসেসর আবার খুলে আপনাকে পুনরায় রিকল করতে হবে। এই জন্য যারা এক্সপার্ট লেভেলে কাজ করে তারা এই ধরনের ভুলগুলো করে না। এগুলো মোটামুটি তাদের হাতের যাদের অ্যাক্টিভিটি ভালো, অবশ্যই তারা এইভাবে ভালোভাবে কাজ করে, আশা করা যায় মনে করি। যারা নতুন বিগিনার আছেন অবশ্যই এটা খেয়াল রাখবেন, যারা না জানেন অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনাদের উপকৃত হবে। কারণ কি, একটা টেকনিশিয়ান ভাইয়ের সময়টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা কী করবো, এই ইএমসিপি এটা আমরা ক্লিন করবো। এটা ক্লিন করবো, টাইম কিন্তু অল্প, আমাদের অল্প টাইমের ভিতরে আমরা এটা ক্লিন করে দেবো ইনশাআল্লাহ। ওকে ওকে, এটা আপনি একটু পেস্ট দিয়ে নেবেন এইভাবে। আমরা আয়রনের 360 ডিগ্রি অথবা একটা আয়রন একরকম 360 বা 30 দিতে পারেন। আর ইয়ার এখানে রাখবেন আপনি ফুল, মানে 6-7 মতো রাখতে পারেন হট এয়ার। আর 360 প্লাস আমার হিট আছে 300 ডিগ্রি সেলসিয়াস, আমার বেশি। তাহলে আমরা কী করবো, একটা কোনা সুন্দর করে তুলে দেখেন। এবার আমি যদি এইভাবে খুব স্পিডে যদি নিয়ে যাই, আমাদের দেখেন আইসিটা অল্প টাইম, কত সেকেন্ড আমি দেখেন, মানে মিনিট তো দূরে থাক, সেকেন্ডে আমাদের আইসি বল পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি, কয়েক সেকেন্ড, অনলি কয়েক সেকেন্ড কাজ আমাদের শেষ। কয়েক সেকেন্ডে আমরা এটা ক্লিয়ার করে নিয়েছি দেখেন। এখন কিন্তু এর উপর দিয়ে বল করলে আমাদের কিন্তু এটা বল হয়ে যাবে, কোনোরকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর এখানে বেশি জবরদস্তি করা যাবে না, কারণ কি, এই যে ইএমসিপিটা এর যে লেয়ার আছে, মানে লেয়ার মানে যে প্রিন্ট আর কি, এই প্রিন্ট কিন্তু স্ক্রাচ হয়ে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেন ছোটো ছোটো চুলির মতো লাগে, এই ছোটো ছোটো চুলির মতো দাগ স্ক্রাচ বা লাইন কেটে গেল, আপনি যখন চোখে আর দেখতে পারবেন না, আইসি লাগানো কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে। এই দেখেন এই লেয়ার কিন্তু কেটে যাবে, এটা চোখে দেখা সম্ভব না, আর জুম করা যায় দেখেন, ঠিক আছে। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে, তাহলে কোনো ক্ষতির আশঙ্কা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর মধ্যে। তো আমরা এটা চেক দিব, এটা রিভলভ করার পরে একটু ওয়েট, আমরা আইসি পরিষ্কার করে নিয়েছি অলরেডি। এটা এখন বল করলেই বল হবে, আপনারা বুঝতে পারছেন, দেখেন একদম ক্লিন, দেখেন কোনো রকম কোনো চাপ নেই। এই অবস্থা, এখানে এই অবস্থা রেখে বল করলে আমাদের বল ইনশাআল্লাহ প্রপারলি বল হবে। ওকে, আমরা একটা বল প্রসেসটা সেরে আসি। তো আমরা আইসি বল প্রসেসিং চলছে, আমরা আইসি নষ্টগুলো চেঞ্জ করে দেবো যেহেতু, তো এটা মাদারবোর্ডটা সুন্দরভাবে ক্লিন করি, ঠিক আছে। একই প্রসেসে আমরা মাদারবোর্ডটা ক্লিন করবো, কিন্তু খুবই সাবধানে এই মাদারবোর্ডটা ক্লিন করতে হবে। মাদারবোর্ডে কোনো স্ক্র্যাচ করা যাবে না, প্লাস কোনো রকম কোনো গ্রিন কাটা যাবে না, ঠিক আছে। আমরা কী করবো, সেম প্রসেস, আমরা আস্তে করে এই যে বলগুলো আছে, এই বড় যে বলগুলো আছে এগুলো আমরা আগে কী করবো, আস্তে আস্তে করে এই বলগুলো ডিসোল্ডার করে দেবো, তাহলে কিন্তু কী হবে, প্রিন্ট কেটে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ঠিক আছে, সুন্দর হবে। ওকে, আমরা কী করবেন, এখানে একটু মাথায় রাখবেন, আমাদের যে বিজি এগুলো আছে বলগুলো নিচে, বল পাসগুলো আমরা ক্লিয়ার করে দেবো জাস্ট আস্তে করে। হ্যাঁ, আস্তে আস্তে, বেশি প্রেশার দেওয়া যাবে না, আপনার এই বলগুলো উঠে যাবে, কারণ এখানে যেগুলো এনসি কানেকশন, মানে এনসি নো কানেকশন, ঠিক আছে, সেগুলো উঠে যেতে পারে আস্তে আস্তে। ওকে, এগুলো একটু সাবধানে, ফিলিং কেটে গেলে কিন্তু আবার জয়েন করা লাগবে, এটা আলাদা রকম প্যারা।
আমরা শুধু বলগুলো বের করছি, ঠিক আছে? বলগুলো বের করে আমরা কি করবো, আলাদা প্রসেস দেখাচ্ছি আপনাদের, দেখেন। ওকে, আর একটু স্পিড করা যায় এখানে, কিন্তু এখানে করতে হলে আমাদের ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার কারণে একটু সাবধানে এখানে। আমাদের লাইন কিন্তু বেরিয়ে আছে সব। ওকে, জায়গাটাকে আমরা পরিষ্কার করে নিই। ওকে, এখন আমরা এই ফ্ল্যাটটা দিয়ে, ঠিক আছে, এই যে ফ্ল্যাটটা দিয়ে আমাদের এখানে হেড রেখে এগুলো আমরা কেটে দেবো, তাহলে আমাদের খুব দ্রুত হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন, আস্তে আস্তে দেখুন নিচের প্রিন্ট কিন্তু কেটে দেওয়ার সম্ভাবনা থাকবে। দেখেন আমাদের স্মুথলি এখানে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কোনো রকম কোনো স্ক্রাচ হয় না, কোনো সমস্যা এখানে দেখা যায়নি। এই প্রসেসে আপনারা ব্লু হার্টগুলোগুলো ক্লিয়ার করে নেবেন, আল্লাহর রহমতে আপনাদের কোনো প্রবলেম হবে না। দেখেন সুন্দরভাবে কিন্তু আমরা গ্লুটা রিমুভ করতে সক্ষম হয়েছি। দেখেন কম বেশ একটু থাকতে পারে, এখানে আমাদের উইক না দিলেও চলবে, যেহেতু আমাদের একদম পুরো বল ক্লিয়ার। দেখেন এখানে আপনারা একটু ক্লিয়ার করে নেবেন, এটা যাতে আইসি বসার যে স্পেসটা সেটা ঠিক থাকে। হ্যাঁ, এরকম সলিউশন না হয়। দেখেন সুন্দরভাবে আমাদের কিন্তু ক্লিন হয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু আইসি বসালে কানেক্টিভিটি হয়ে যাবে। দেখেন কোনো রকম কোনো সমস্যা হয় নাই, প্রত্যেকটা বল আপনি দেখতে পারেন। এটা এনসি কানেকশন, এটা প্রয়োজন নেই, এই দুটো তিনটা এনসি কানেকশন, এটা এনসি কানেকশন, এগুলো এনসি কানেকশন। তো ফাইনালি দেখেন আমাদের এটা সুন্দরভাবে আমাদের এটা ক্লিন করে ফেলছি আমরা। ওকে, এখানে আইসি বসালে একবারই কাজ হবে, কোনো রকম কোনো প্রবলেম নেই। আমরা কিন্তু এটা রিভলভ করে নিয়ে আসছি, এখন আমরা টেস্ট করবো এটা যে এটা ভালো আছে কিনা, ঠিক আছে? তো এটা দেখেন আমাদের রিভলভ কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। রিভলভ নিয়ে আপনাদের একসময় আলোচনা করবো, যেহেতু রিভলভ নিয়ে কোনো চাপ নেই, রিভলভ আপনাদের ইজিলি প্রসেস, এটা নিয়ে সমস্যা না। এটা একটু ক্লিয়ার করে আমরা ডিভাইসে কানেক্ট দিই। আপনারা যখন সকেটে কানেক্ট দেবেন অবশ্যই কিন্তু এটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করলে কি হয়, এটা একটা আপনার ডিভাইস যে ডিভাইস কানেক্ট করবেন ইউজ করবেন সেই ডিভাইসটা ভালো থাকে। তাহলে পানি চলে গেলে কিন্তু এটা কি হয়, এটা আস্তে আস্তে আপনার যে ডিভাইসটা ব্যবহার করবেন সেটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটা হালকা শুকিয়ে নিলাম, হালকা যাতে কোনো পানির বা কোনো লিকুইড না থাকে, তাতে পরিষ্কার একদম ক্লিয়ার। তো আমরা সকেটে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? +64 আমরা কানেক্ট করি। তার নোজ পয়েন্ট আপনার নোজ পয়েন্টে লাগান, BG254 এটা সোজাসুজি আমরা লাগিয়ে দিলাম এটা, ঠিক আছে? লক করে দিলাম। এটা F64 ডিভাইস মানে +64। এখন আমরা এটা যেহেতু BG254, দেখেন আমাদের PNC BGA 254 আমরা
এখন কানেক্ট করবো আর কি। সকেটে কানেক্ট করে দিলাম, আমরা কেবলে কানেক্ট করে দিই। ওকে, তো আমরা এখন ফ্ল্যাশ 64 যে সফটওয়্যারটা আছে লেটেস্ট ভার্সন সেটা আমরা ওপেন করবো এখন, ঠিক আছে। আমরা ডিভাইস কানেক্ট করে দিলাম, ডিভাইস কানেক্ট হয়েছে। আমরা ইএমসি, যেহেতু এটা ইএমসি আমরা সকেটে কানেক্ট করেছি, আমরা জাস্ট কানেক্টে ক্লিক করলে হবে। তো দেখেন আমাদের কিন্তু ফ্ল্যাশ আইসি নট ডিটেক্টেড ম্যানুয়ালি দেখাচ্ছে। তাহলে আমরা ইএমসি একটা সাপোর্টেড ইএমসি আমরা বক্সে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা বক্সটা কানেক্ট দিব। তো ফাইনালি আমরা ডিভাইসটা কানেক্ট দিলাম, হ্যাঁ কানেক্ট কমপ্লিট হয়েছে। তো আমরা ইএমসিতে একটা ক্লিক রাখবো, ইএমসিতে ক্লিক রেখে ডিফল্ট অবস্থায় রাখবেন। জাস্ট আমরা এখানে কানেক্ট দিব। কানেক্ট কিন্তু কমপ্লিটলি ওকে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের ভিভো ফোনগুলো, ভিভোর যে ওল্ড যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর কিন্তু প্রোগ্রাম একটা জেনারেট করে নেবেন, মানে কি একটা ইউজ করবেন। কি ইউজ না করলে কি হয়, আপনাদের স্ক্রিনে কিন্তু সেট ওপেন করার পরে টেস্ট ডিভাইস ইউজ লিমিটেড লেখা আসবে, সেক্ষেত্রে আপনি অনেক ফাংশন ইউজ করতে পারবেন না, ঠিক আছে। তো সেই কাজটাও আমরা একবারে ক্লিয়ার করি। তো আমাদের প্রোডাক্ট নেম কিন্তু আমাদের এটা ফাইনালি এর সাথে ক্লিয়ার আছে, দেখেন এই যে DP6DAB। তা আমাদের প্রোডাক্ট নেম ক্লিয়ার। এখন আমরা এখানে আমাদের জাস্ট কি করব, এখানে আমাদের যে স্পেশাল ফাইলটা আছে সেই ফাইলটা দিয়ে আমরা ফ্ল্যাশ করব, প্লাস সিকিউরিটি কিটি আমরা সব কিছু দেওয়ার চেষ্টা করবো এখানে, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখন EXD মানে আমাদের বুট কনফিগারেশন, যেটা বুট কনফিগারেশন না হলেও চলবে, যেহেতু বুট কনফিগারেশন আমরা অলরেডি আমাদের ইট থেকে চলে আসবে। তো আমরা পার্টিশনে আসলাম, পার্টিশনে আসার পরে আমরা জিপিটিতে একটা ক্লিক করব, জিপিটি এটা ক্লিক করব। জিপিটি ক্লিক করার পরে আমাদের কিন্তু পার্টিশন আছে বুট এ, বুট বি আর ইউজার। জিপিটি ক্লিক করার পরে আমরা আমাদের সেই ডেস্টিনেশন যে ফাইলটা রয়েছে সেই ফাইলের কাছে যাব। এই যে আমাদের ফাইল, এখান থেকে এসে আমরা ফাইল ফার্মারে যাব, যে আমরা স্ক্যাটারটা এখান থেকে দেখাই দেবো। স্ক্যাটার দেখানোর পরে কিন্তু জাস্ট আপনারা এখানে বা কানেক্ট বাটনে আরেকবার ক্লিক করবেন, নাহলে কিন্তু এই পার্টিশনটা আপনাদের ক্রিয়েট হবে না, জিপিটিটা ক্রিয়েট হবে না। তা দেখেন এখানে আমাদের কিন্তু পার্টিশন ছিল বুট বি, বুট এ আর ইউজার। তাই এখন আমরা জাস্ট কি করেছি, স্ক্যাটারটা এখানে শুধু লোড করে আমরা শুধু জাস্ট আবার রিকানেক্ট করেছি একবার, বা কানেক্ট করেছি। কানেক্ট করার পর কিন্তু আমাদের পার্টিশন শো করেছে, এগুলো সব কিন্তু ব্ল্যাঙ্ক পার্টিশন। এগুলো কি স্ক্যাটারের ভিতরে যে পার্টিশনগুলো দেওয়া থাকে সেই পার্টিশনগুলো এখানে আমাদের শো করেছে। কিন্তু এখন আপনারা এখানে কিন্তু ফ্ল্যাশ করবেন না, একটা প্রবলেম আপনার বলতে ভুলে গেছি। আমাদের এইটা প্রোগ্রাম করতে হবে। এটা কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে। আপনার যদি এখানে আরপিএমবি টেকনিক্যাল ইনফরমেশনটা একটু খেয়াল করবেন, আরপিএমবি কাউন্টার 0, অথেন্টিকেশন কি নট প্রোগ্রামেড, এই প্রোগ্রামের যদি না থাকে এই অবস্থায়, তাহলে আপনাদের ইউজ ডিভাইস লিমিটেড বলে একটা অপশন আসবে ডিসপ্লের ওপরে, সেটা আমরা রিমুভ করব কিভাবে। আমরা জাস্ট এইখানে ইউজ আরপিএমবি কি, জাস্ট এখানে জেনারেট র্যাম কি একটা ইউজ করব, করে আমরা রাইট করে দেবো, ঠিক আছে। ইয়েস, আর ইউ শিওর, ইয়েস। আমাদের এটার এই দেখেন আরপিএমবি কি রাইট ইন হয়ে গিয়েছে সাকসেসফুলি। আমরা জাস্ট আবার কানেক্ট করলাম। এইটা আপনারা কি করবেন, কাউন্টার 0, অর্থাৎ আপনাদের আরপিএমবি টেকনিক্যাল যেটা ছিল, আমি একটু দেখাই আপনাদের রিকানেক্ট হওয়ার পরে, একটু দেখাই, একটু ওয়েট।
এগুলো কিন্তু সব ব্ল্যাঙ্ক পার্টিশন, কোনো পার্টিশন এখানে নেই, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু আরপিএমবি আগে কি ছিল, আরপিএমবি টেকনিক্যাল ইনফরমেশন ছিল, আরপিএমবি কাউন্টার 0 ছিল, এটা সিকিউরিটি রাইট প্রোটেক্ট এনাবেল লেগেসি রাইট প্রোটেকশন মুড এনাবেল হয়ে গেছে। জাস্ট এতটুকুই আপনারা করলেই আপনাদের ইউজ টেস্ট ডিভাইস বলে একটা ডিসপ্লের মধ্যে যে লেখাটা আসে ওর জন্য অনেক অপশন আপনারা কাজ করতে পারবেন না, ঠিক আছে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের যে আসলে কোন ধরনের আপনারা মেসেজটা পাবেন সেটা দেখে আপনারা এইটা রিমুভ করলে বা এইটা আপনি রাইট করলে আপনাদের অপশনটা ঠিক হয়ে যাবে, মানে টেস্ট ডিভাইস ইউজ লিমিটেড বলে একটা অপশন আপনাদের ডিসপ্লে আসবে। তাই এটা যদি আপনারা রাইট করেন জাস্ট আরপিএমবি কাউন্টার 0 করলে আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা পার্টিশনে যাব, যে আমাদের যেহেতু পার্টিশনে একবার দেখাই দিয়েছি, ওকে, যে আমরা ইউজারে আসবো কোথায়, ইউজার বা যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করলে হবে, এটা কোনো নির্দিষ্ট কোনো লিমিট নেই যে আপনি এখানে ক্লিক করতে হবে, কারণ এটা আমি জানি না, আমার জ্ঞানে আমি বুঝলাম না যে ফ্ল্যাশ 64 এখানে এইভাবে রাখছে কেন, কারণ একটা ভেন্ডরের একটা সেক্টর রাখলে সবচেয়ে বেটার, ইউজারদের জন্য সবচেয়ে ভালো হয়। তাই এটা আমরা কি ইউজারে একটা ক্লিক দিলাম, ইউজারে ক্লিক দেওয়ার পরে আমরা সেই ফার্মারে আসছি, দেখেন ফার্মারে আসার পরে অবশ্যই এখানে অসংখ্য ফাইল সাপোর্ট আছে, অসংখ্য ফাইল দেখেন একদম পুরো A to Z ফোনের কাজ করার জন্য যত ফাইল আছে, এলজিতে শুরু সনি, তারপর আপডেট মানে এএফইপি মানে এটা আপনার হুয়াইয়ের, মোটরোলার সার্ভিস এক্সএমএল, মোটরোলা ফ্ল্যাশ এক্সএমএল, আসুস রাও ফাইল, OnePlus ওপিএস ফাইল, স্পিরিডম ইউনিসক এক্সএমএল ফাইল, স্পিরিডম ইউনিসকের ফ্ল্যাশ ফাইল লিস্ট ফাইল, স্পিরিডমের প্যাক ফাইল, মানে স্পিরিডমের যে 3টা ফাইল আছে সেটাও সাপোর্ট দিয়েছে, এইচএস শেল্ড স্ক্রিপ্ট দিয়েছে, ব্যাট ফাইল দিয়েছে, শাওমি ফাইল, মানে এক কথায় আপনি যত ফাইল সাপোর্টেড ফোন আছে, যা ফরম্যাটের ফোন ফাইল রয়েছে অলরেডি সব সাপোর্টেড এখানে, কিন্তু এদের ভেন্ডর সেক্টরটা আলাদা করলে সবচেয়ে বেটার হতো। তা আমরা জাস্ট এখানে এমটিকে স্কাটারে একটা ক্লিক করলাম, করার পরে আমাদের কিন্তু এমটিকে স্কাটারে কি শো করছে, আমরা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে দেখেন আমাদের প্রত্যেকটা ফাইল দেখেন টিক, দেখেন বাম পাশে দেখেন প্রত্যেকটা কি আসছে, আমাদের প্রত্যেকটা ফাইল কিন্তু লোড হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখবেন। আমি আপনাদের দেখাই, এই যে এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে, অর্থাৎ প্রিলোডারের যে ভার্সনটা কি পুরো ডিটেলসে প্রিলোডার A2 মানে বুট বি বুট এ, এই যে প্রিলোডার ফাইল কনফিগারেশন অটোমেটিক্যালি চলে আসছে। আর ইউজারের ভিতরে আমাদের পার্টিশনগুলো আছে সেগুলো কিন্তু সব এখানে শো করছে। তার মধ্যে আপনি ইউজার ডাটা আনটিক রাখবেন, না হলে এটা অনেক সময় নেবে, এটা আনটিক করে ফ্ল্যাশ করবেন। আমরা জাস্ট কি করব, আমরা রাইট করবেন এখান থেকে, ঠিক আছে, যেহেতু পার্টিশনের ভিতরে যত রাইট সেকশন আছে সব এখান থেকে করবেন, অ্যান্ড্রয়েড পার্টিশন ট্র্যাক্সের থেকে করবেন আপনারা, ঠিক আছে। তো জাস্ট আমরা রাইট ক্লিক করলাম, আমাদের এখানে ইয়েস, আমাদের ফাইলটা কিন্তু রাইট হচ্ছে অলরেডি দেখেন। তা আপনাদের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখাইছি যে আসলে একটা ইএমএমসির প্রবলেম হলে বা ইএমসিপি ইনবিল যেগুলো ইএমসিপি সেগুলো আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কোথায় কোথায় টেস্ট করার পরে আমরা বুঝবো আসলে এটা ইএমসিপির প্রবলেম, ঠিক আছে। আর আরও নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের যারা যেগুলো এক্সটার্নাল র্যাম আলাদা দেওয়া রয়েছে আর ইএমএমসিগুলো আলাদা, তার জন্য কীভাবে আপনারা টেস্ট করবেন, এক্সটার্নাল আইসি রয়েছে সেটা কীভাবে টেস্ট করবেন সেটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এইটা শেষ করি আমরা, পুরোপুরি এই গাইডটা ফলো করলে অবশ্যই আপনারা কিন্তু অনায়াসেই এইটার ইএমসিপিটা চেঞ্জ করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, ঠিক আছে। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নতুন নতুন ইউজাররা রয়েছেন অবশ্যই ভিডিওটা একদম ক্লিয়ারলি দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। অনেক জায়গা আছে স্কিপ করলে আপনারা সেই লাইনগুলো স্কিপ হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আসলে কোথায় সমস্যা হচ্ছে আপনাদের, ঠিক আছে। তা ফাইলটা একটু কমপ্লিটলি আমাদের রাইট হোক, আমরা একটু ভিডিওটা পজ করে রাখলাম। তো আমাদের ফাইল কিন্তু কমপ্লিটলি ডান হয়ে গিয়েছে, তো এখন আমরা জাস্ট আবারও কানেক্ট দিলাম।
তো আমাদের এখানে ইএমসি কানেক্টেড প্রবলেম হচ্ছে, তার মানে বল করা নেই, তো যার কারণে সমস্যা হচ্ছে। এখন আমরা সিকিউরিটি ফাইলটা ঢুকাই দেব, জাস্ট সিকিউরিটি ফাইল। এনভি ডাটা, protect 1, protect 2, persist, puro info, nv ram. Okay, right. Okay, connect. দেখেন আমাদের মাঝে সাথে একটু প্রবলেম দেখাচ্ছে কানেক্টিভিটির কারণে, আগে কিন্তু দেখাচ্ছিল আর রকম, এখন কনফিগারেশনের বিশেষ করে। ওকে, তো আমাদের এফআরপি নেই মনে হয়, খুব সম্ভবত, দেখা যাক। এফআরপি পার্টিশন যেহেতু আমরা দিইনি, তা পার্টিশনটা রিমুভ করে দিলাম। তো ফাইনালি আমাদের এটা প্রোগ্রাম শেষ। এখন আমরা এটা পাওয়ার শাটডাউন করে ইউএমসিটা আমরা লাগাবো, দেখি বোর্ডে। ক্লিয়ারলি ওকে, এসি লাগানো। তা আমাদের এসি কিন্তু লাগানো শেষ, একটু ঠান্ডা করি। কিন্তু লাগানো শেষ, একটু ঠান্ডা করি। একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে তো দেখেন আমাদের আইসি লাগানো হয়ে গেছে। এখন আমরা টেস্ট করি যে এটার আসলে কি অবস্থা। প্রোগ্রামের পরে সেট কি বলে। দেখেন আমাদের প্রোগ্রাম কিন্তু ডান হয়ে গিয়েছে। এটা ফ্ল্যাশ 64 দিয়ে আপনাদের দেখালাম। ফাইনালি কিন্তু এটা লাইভই আপনাদের দেখাইছি, মানে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এই দেখেন ভিভো চলে আসছে, ঠিক আছে। ঠিক আছে, তা আপনাদের এই ভিডিও থেকে আমি পুরোপুরি বুঝাই দিলাম যে এটার এই দেখেন এটা চেঞ্জ করে দিয়েছি আমরা, এটা ঠিক আছে।
চেঞ্জ করলাম আমরা, এটাই ছিল। দেখেন আপনারা এই যে মাদারবোর্ডে লাগানো ছিল, ভিডিওটা প্রথম থেকে আপনারা দেখে আসেন। এই যে সিরিয়াল নাম্বার, এগুলো আছে পাথ নাম্বার, এটা ড্যামেজ ছিল। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ চেক দেওয়ার পরে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে আসলে কোথায় প্রবলেম ছিল, এটা চেঞ্জ করার পরে সমস্যার সমাধান হয়েছে। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা সেকশন যদি চেক করে করে কাজ করেন, তাহলে আপনাদের সময় কম লাগবে, প্লাস কী হবে, আপনারা ফাইন্ড আউট করতে পারবেন ঠিক মতো। তো ফাইন্ড আউটটাই মূলত বিষয়, এই হচ্ছে যে মূলত কাজ। তা দেখি আমাদের ফ্ল্যাশ 64 এটা পুরো রান হয় কিনা, যেহেতু ইউজার ডাটা স্কিপ করে আমরা ফ্ল্যাশ করে দিছি। ইউজার ডাটা স্কিপ করার পরে যদি হ্যাং লগো থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এটা হার্ড রিসেট দিয়ে নেবেন, ঠিক আছে। দেখি আমাদের হ্যাং লগো কাটে কিনা, একটু ওয়েট। যেহেতু ডেড ফোন ছিল,